চিকেন সামোসা তৈরি করতে উপকরণ লাগবে সামোসার শীট তৈরির জন্য লাগবে ময়দা 1 কাপ, তেল 1 টেবিল চামচ, লবণ সামান্য, পানি পরিমাণ মতো। পুরের জন্য লাগবে বোনলেস চিকেন ছোট ছোট করে কিউব করা আধা কাপ, কিউব করা পেঁয়াজ পৌনে 1 কাপ, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো, এলাচ ও দারচিনির গুঁড়া আধা চা চামচ করে, টেস্টিং সল্ট ও গোলমরিচের গুঁড়া সিকি চা চামচ করে, কালা জিরার গুঁড়া আধা চা চামচ, চিনি ও ভিনেগার 1 চা চামচ করে, কর্নফ্লাওয়ার 1 টেবিল চামচ, লবণ স্বাদ মতো, ভাজার জন্য সয়াবিন তেল প্রয়োজন মতো। টেবিল চামচের 1 চামচ তেল লাগবে। আচ্ছা, হ্যাঁ। তারপরে পেঁয়াজ দেওয়ার পরে একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে মুরগিটা দিতে হবে। এই যে মুরগির মাংস, মুরগির মাংস এটা একটু সেদ্ধ করে নিয়ে ছোট ছোট টুকরা করে এটা এই পেঁয়াজের মধ্যে দিতে হবে। আচ্ছা, এবার একটু নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করার পরে এখন সব রকমের উপকরণগুলি আমি দিতে থাকবো। এটা হলো জিরার গুঁড়া, কালা জিরার গুঁড়া, তারপরে হলো এলাচ দারচিনির গুঁড়া, তারপরে হলো গোলমরিচের গুঁড়া, তারপরে দিলাম লবণ। লবণটা এটা হলো পরিমাণ মতন, যে যেরকম খায় দিয়ে আমি এটা একটু নাড়াচাড়া করবো। সবকিছু কিন্তু পরিমাণ মতন দিতে হবে। আমি যত জানি আপনি তো হোম ডেলিভারিও দেন না, তাহলে আপনার বাসা থেকে কিভাবে সব নেয়? তারা বিভিন্ন ভাবে আমার সাথে টেলিফোনে যোগাযোগ করে, তারপরে লোক পাঠায়, কেউ নিজে আসে, এসে দেখার জন্য আসে, আবার অনেকে দেখে পছন্দ হয় তারা নিয়ে যায়। মানে আপনি ফ্রোজেন খাবার বেশি করেন? সব সময় থাকে এটা আমার। সব সময় কি কি আইটেম থাকে? বিভিন্ন রকমের ফ্রোজিং এর সমোসা, ডাল পুরি, আলু পুরি, তারপরে টিকিয়া, তারপরে চিকেন নাগেট, তারপরে ফিশ ফিঙ্গার, কোপ্তা, মুরগির কোপ্তা, অনেক রকমের চাহিদা অনুযায়ী আমি করি। মরিচ দিলাম, মরিচটা তার ঝালের উপরে নির্ভর করবে, পরিমাণ হিসাবে সে দিবে। এখন দিব একটু ভিনিগার, দিব একটু 1 চামচ মতন ভিনিগার দিব। আচ্ছা, এরপরে দিব চিনি। এই চিনি দিলাম। আপা, আমি আরো যেটা জানি আপনি বিভিন্ন গায়ে হলুদে অনেক চমৎকার চমৎকার পিঠা, হ্যাঁ আমার পিঠা হয়, খুবই রিজনেবল টাকাতে সুন্দরভাবে সাজিয়ে। না, ব্যবসাটা যখন মানুষের অতিরিক্ত দামের সাথেও একটা চাহিদা নির্ভর করে। আচ্ছা, এখন আমি একটু টেস্টিং সল্ট দিলাম। যদি কেউ খেতে চান তাহলে দিবেন, নাহলে চিনিটা একটু আর ভিনিগারটা বেশি করে দিলেই হয়ে যাবে। কর্নফ্লাওয়ার টেবিল চামচের 1 চামচ, এটা পানি দিয়ে গুলাতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি পেঁয়াজটা থেকে পরে ফ্রিজে রাখলে তখন পেঁয়াজ থেকে পানি বের হবে। আচ্ছা, এটা আমি বুঝলাম না, মানে আপনি বলছেন পেঁয়াজটা থেকে পানি বের হবে যখন আমি এটা ফ্রিজে রাখবো, সেই জন্য এই কর্নফ্লাওয়ারটা দিলে আর সেটা হবে না। মানে আমরা যদি এটার সাথে এটা মানে কর্নফ্লাওয়ারটা না দিলেও চলতো না, কিন্তু যখন আমরা ফ্রোজেন করবো তখন এটা দেওয়াটা খুব জরুরি, তাই তো? জরুরি, এমনিও খেতে মজা লাগে। এটা হয়ে গেল। আটাটাকে 15 মিনিট আগে মাখিয়ে রাখতে হবে। এর মধ্যে 1 কাপ আটাতে 1 টেবিল চামচ তেল আর পরিমাণ মতো লবণ দিতে হবে। এবার এই আটাটাকে 3 ভাগ করলাম। 1 কাপ আটাতে 3টা হবে। এক কাপ আটাতে 3টা রুটি হবে, এরকম গোল গোল 3টা বানাতে হবে। এটা হলো সমোসার শীটটা তৈরি হচ্ছে এখন। আচ্ছা, এরপরে তেলটা দেখি। এই যে এর উপরে যে তেলটা দিতে হবে, একটু বেশি করেই দিবে, নাহলে কিন্তু ছাড়বে না। আচ্ছা, আবার তেল। হ্যাঁ, আবার তেল। এই যে এরকম করে টেনে টেনে, মধ্যেখানে হাত দিবে না, কিন্তু পাশে
এই যে পাশে, তাহলে মাঝখানটা মোটাই থেকে যাবে। হ্যাঁ থাকবে, এই যে বেলবো পরে বেলবেন। হ্যাঁ এই যে এটা একটু থাকবে। এই যে হয়ে গেল। হ্যাঁ এখন আমি এটা একটু গরম তাওয়াতে দিব। এটা খেয়াল করবেন, এটাকে আমরা অল্প আছে ভাজবো। হ্যাঁ এটা অল্প আছে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে। এই যে এক পাশটা হয়ে গেছে, এখন আর এক পাশ দিব। দেখেন সাদা সাদা হয়ে গেছে, সাদা সাদা ভাব আছে কিন্তু লাল হয়নি, মানে সাদার মতোই ভাজতে হবে। হ্যাঁ রাখতে হবে। এই হলো এক ভাগ, এই যে এই হলো, এটা 4 টুকরা হলো। এখন এটাকে কি করতে হবে, এইভাবে ছাড়াতে হবে। এই যে ছেড়ে গেল, শেষ। এখন একটু ময়দা গুলবো সাইড লাগানোর জন্য। হ্যাঁ একটু লাগানোর জন্য ময়দা, মানে একটু গাম হিসেবে ব্যবহার হবে। হ্যাঁ হ্যাঁ এই হয়ে গেল। এখন এই শীটটাকে দিয়ে এই যে এর ভিতরে একটু যদি মোটা হয়ে থাকে, পুরটা আমরা এখানে দিচ্ছি। হ্যাঁ এই পাশে দিব, এই কোণাটা উপরের দিকে থাকবে। আমি ঠিক মাঝখানে এভাবে দিয়ে তারপরে এই যে এইরকম করে ভাঁজ করবো, কোণা করে ভাঁজ করে এই উপরে গাম দেবো। হ্যাঁ গাম দিয়ে এই কোণাটা আমরা একটু ঢুকিয়ে দেবো। শীতটা যেন অবশ্যই গরম থাকে, নাহলে কিন্তু ফেটে যাবে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সবগুলো সামোসা তৈরি করা হয়ে গেছে। এখন আমরা এটা ভাজবো। তেলের এই শীতটা যেদিকে লাগানো আছে এইটা আগে দিতে হবে, এই পাশটা, যেন ওটা তাড়াতাড়ি আটকায়। হ্যাঁ নাহলে খুলে যাবে সব। তাহলে এখানে কিন্তু অনেক ছোট ছোট ব্যাপার আছে মনে রাখার জন্য, আমাদের সেভাবেই তৈরি করতে হবে। আর আমরা ঠিক এইরকম অবস্থাতে ডিপে রাখতে পারি, তাই না? এই অবস্থায় এরকম করে সরিয়ে সরিয়ে এইভাবে ডিপে রেখে তারপরে প্যাকেট করে রাখলে লাগবে। তাহলে আমরা প্রথমে ঠিক এরকম ভাবে আলাদা আলাদা করে রেখে ডিপে রাখবো। ডিপে যখন এটা জমে যাবে তারপরে আমরা একটা প্যাকেটে করে বা বক্সে করে যেভাবে যে রাখতে চান। আমরা এখানে টিস্যুর উপর দিচ্ছি যেন তেলটা না থাকে। তৈরি হয়ে গেল আমার চিকেন সমোসা। ময়দা, তেল, লবণ ও পানি মিশিয়ে ভালো করে মাখিয়ে রাখুন। পুরের সব উপকরণ একসাথে মিশিয়ে রান্না করুন। ময়দার ডো 3 ভাগ করে রুটি বেলে নিন। প্রতিটি রুটিতে তেল মাখিয়ে 3টি রুটি একসাথে করে বেলে বড় করে গরম তাওয়ায় সেঁকে নিয়ে 4 ভাগ করে কেটে নিন। এবার শীটগুলো খুলে নিয়ে প্রতি শীটে পুর ভরে ভাজতে সামোসার আকার দিন ও ডুবো তেলে মচমচে করে ভেজে তুলুন। তৈরি হয়ে গেল জনপ্রিয় চিকেন সামোসা।